আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিয়াস লেইজি ব্লগ। আজকে আমি আমার কিছু ফিলিংসের কথা বলি। সব সময় কোরআন শরীফ বাংলা অনুবাদ করি। আমি চেষ্টা করি মাঝে মাঝে হ্যাং আউট করি, এগুলো দেই। আজকে কিছু কথা লিখলাম ডায়েরিতে, তখন মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করি। অনেক সময় আমরা দেখি যে আমাদের ঘরে খুব কাছের মানুষ আমাদের সাথে খুবই টক্সিক একটা রিলেশন করতেছে, বা কোনো একটা এমন কিছু করতেছে যেটা সহ্য করা অনেক কষ্টের। এত কাছে, যেমন ভাই বোন হইতে পারে, ভাইয়ের বউ হইতে পারে, অনেক সময় বাবা মার সাথেও বাচ্চাদের একটা রিলেশন হয়, আবার অনেক সময় স্টেপ ড্যাড স্টেপ মাম হইতে পারে, অনেক সময় স্টেপ মাদার ইন ল অথবা ওন মাদার ইন ল, এরকম হইতে পারে। কত রকম মানুষের সাথে আমাদের টক্সিক রিলেশন। তো এইসব মানুষদের সাথে একই বাসায় একই ঘরে থাকতে গেলে কিছু জিনিস যদি একটু খেয়াল করা যায়, তখন আর লাইফটা এত কষ্টের হয় না আমার মনে হয়। সবাই তো আর একরকম ভাবে না। যেমন ঘরের লোক শত্রু মনে হলে তিনটা কাজ করা যায়। যেমন কথায় আছে, শত্রুকে বড় আসন দিতে হয়, তাই তাকেও বড় আসন দিন, সম্মান দিন। সে সেটাই চায়, সব সময় আপনার চেয়ে বড় হতে চায়। এটা শত্রুদের নিয়ম, বা যে চেষ্টা করছে আপনাকে ছোট করার, তাদের নিয়ম। তারপরে তার সব কথায় উত্তর দিতে হবে এমন কোনো কথা নেই। তার সব কথায় উত্তর দিতে যাবেনও না, পারলে চুপ থাকুন। সবচেয়ে বেস্ট হচ্ছে চুপ থাকা, কেননা চুপ থাকলে মানুষের অনেক সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু খুব কষ্ট, এসব টক্সিক পিপলরা এমনভাবে পায়ে পাড়া দিয়ে কষ্ট দিতে আসে যে চুপ থাকাটা আসলে কষ্ট। তারপরে ধৈর্য নিয়ে চুপ থাকলে আল্লাহ প্রচণ্ড সাহস আর প্রচণ্ড সাহায্য করে। অ্যাকচুয়ালি মানে প্রচণ্ড সাহায্য করে। এটা আমি সবসময় পড়ে আসছি বিভিন্ন বই খাতায়, বিভিন্ন ঘটনায়, এবং আমার লাইফে মনে হচ্ছে যে এটাই সত্যি, যে ধৈর্য নিয়ে সময়ের অপেক্ষা থাকলে সময়ই সবচেয়ে বড় প্রতিশোধ নেয় এদেরকে। কোনো মতে আর তার সাথে তর্কে জড়ানো যাবে না, কেননা তর্ক করলেই শেষ। কোনো মতেই তার সাথে তর্কে জড়ানো যাবে না, কোনো বিবাদ করা যাবে না। সে কিন্তু চায় আপনি উত্তেজিত হয়ে যান, কোনো খারাপ কথা বলেন, আর সবার কাছে আপনি দোষী হয়ে যান। তাই সবসময় চুপচাপ থাকবেন। তার মনের ইচ্ছা, তার ডিজায়ার হচ্ছে আপনাকে সবার সামনে ছোট করা, সবার সামনে আপনাকে অসম্মান করা। তো আপনি যদি তার কথায় উত্তেজিত হয়ে যান, রেগে যান, খারাপ কথা বলে ফেলেন, বা সবার সামনে চিল্লাচিল্লি করে ফেলেন, তখন কিন্তু আপনি বিনা দোষে দোষী হয়ে যাচ্ছেন, এবং তার ডিজায়ার ফুলফিল হয়ে গেল যে ও পারলো সে আপনাকে ছোট করতে। তাই চেষ্টা করতে হবে চুপ থাকা, ইগনোর করা, এবং উত্তেজিত না হওয়ার, রেগে না যাওয়ার, এর কোনো রিয়াকশন, অ্যাকচুয়ালি কোনো রিয়াকশন না দেখানো হচ্ছে সবচেয়ে বেস্ট আইডিয়া। এই তো আজকে এই পর্যন্তই। এই কথাগুলো কেন জানি বলতে ইচ্ছে হইলো, হয়তো কারো কাছ থেকে কোনো খারাপ ব্যবহার পাইছি, যার জন্য বলতে ইচ্ছে হইলো, বললাম। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দোয়া করার সময় যে কোনো একটা ভালো পছন্দের সূরা, সবই ভালো সূরা কোরআন শরীফে, যেমন সূরা ইখলাস, সূরা নাস, বা কোনো দুরূদ পড়ে তারপর আমার জন্য, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমিও আপনারা যারা আমার ভিউয়ার্স, সবার জন্য দোয়া করি। আপনারা সুস্থ থাকেন, শান্তিতে থাকেন, নিরাপদ থাকেন ইনশাআল্লাহ। আবার দেখা হবে, কথা হবে। আমিন।